আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি মূলত কিভাবে আমরা ছাদে অথবা টবে, বেলকনি টবে রসুন লাগাবো। আমি প্রথমে একটা ডালা নিয়েছি, এরকম ডালা নিয়েছি। আসলে ডালাটা নেওয়ার কারণ হলো এর ছিদ্র দিয়ে খুব দ্রুত বাতাস প্রবেশ করতে পারবে, এতে অক্সিজেনের অভাবটা হবে না। আমি আমি এই ডালার চতুর্পাশে টিস্যু দিয়ে নিয়েছি এই কারণে, যাতে মাটিগুলো ছিদ্র দিয়ে বের না হয়ে যায়। এই কারণে আমি কী করেছি, এইভাবে টিস্যু দিয়েছি মুড়ি দিয়ে। এবার আমি এখানে মাটি নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু রসুনের কোয়া। আমি এগুলো লাগাবো। এভাবে মাটির ঢিলগুলো গুঁড়ো করে নিচ্ছি, এতে করে চারাগুলো গজাতে খুব সহজ হবে। এবার আমি মাটিগুলো এই ডালার ভিতর নিয়ে নেব। আপনারা চাইলে এর সাথে কিছু জৈব সারও অ্যাড করতে পারেন, অথবা আমাদের বাড়িতে প্রতিদিন যে তরকারি কাটা হয়, সে তরকারির উচ্ছিষ্ট অংশগুলো আমরা ফেলে না দিয়ে কিছুদিনের জন্য রেখে দিলে দেখা যাবে যে একটু পচে পচে গেছে। সেটা যদি আমরা গাছের গোড়ায় দিই তাহলে সেটা জৈব সারের কাজ করবে। এইভাবে আমি মাটিগুলো নিয়ে নিলাম। অনেকে অবশ্য ভাববেন যে আপনি টব নেই এভাবে লাগাচ্ছেন, আসলে কোনো কিছু অপচয় করা ঠিক না। আপনারাও আপনাদের বাড়িতে এরকম যদি কারো ভাঙা ডালা থাকে তাহলে এভাবে কাজে লাগাতে পারেন, এতে করে অপচয়টা রোধ হবে। আমি এবারে মাটিগুলো সুন্দর করে লেবেল করে নিচ্ছি। এইবার আমি এই যে রসুনগুলো নিয়েছিলাম, এই রসুনগুলো লাগাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আগে গর্ত করে নিচ্ছি। একটু সারি সারি হলে ভালো হয়, দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে আপনাদের ছাদে অথবা বেলকনিতে বা বাড়ির আঙিনায় এভাবে রসুন লাগাতে পারেন, এতে আপনাদের রসুনের অভাবটাও পূরণ হবে। আমাদের অনেক সময় রসুন শেষ হয়ে যায়, তখন আমরা ইচ্ছা করলে এই বাড়ির ছাদ থেকে অথবা বা বেলকনি টব থেকে রসুনের পাতা দিয়ে দ্রুত কাজ সারতে পারি বা রান্না করতে পারি। যেমন এখন শীতের সকালে আমরা রসুন পাতা দিয়ে ভাত মাখানো, এটা আসলে খুবই একটা আমাদের দেশের জনপ্রিয় খাবার। এবার আমি কথা না বাড়িয়ে রসুনগুলো লাগাবো। এতে রসুনের এই মুখটা দিব নিচের দিকে এবং এটা রাখবো উপরের দিকে। এভাবে দিলে চারাটা গজাতে সুবিধা হবে এবং খুব দ্রুতই চারাটা গজাবে। এভাবে সারি সারিভাবে দিলে ভালো হয়, যখন চারা গজাবে দেখতেও সুন্দর লাগবে। এভাবে যদি আপনারা বাড়ির ছাদ অথবা বেলকনিতে রসুনের চারা লাগান, দেখা যাবে সারা বছরই রসুনের অভাব হবে না। অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে আনতে ভুলে যাই বা রান্না করার সময় রসুন শেষ হয়ে গেছে, এরকম হয়। সেক্ষেত্রে তখন আমরা কি করতে পারি, এইরকম বাড়ির ছাদ থেকে অথবা বেলকনি থেকে এভাবে রসুন পাতা দিয়ে তখনকার কাজটা সেরে ফেলতে পারি। আপনারা চাইলে এইভাবে রসুন লাগাতে পারেন। এবার আমার রসুনটা লাগানো শেষ হয়ে গেছে, দেখতে তো পাচ্ছেন। এভাবে মাটি দিয়ে ঢেকে দিলে একটু ভালো হয়। আমরা এই মাটিটা
উপর একটু আমি আগে একটু পানি নিয়ে নিয়েছি, এই পানিগুলো এভাবে এভাবে ছিটিয়ে দিব, তাহলে দেখা যাবে খুব দ্রুতই রসুনের পাতা গজাবে এবং চারাগুলো হয়ে উঠবে খুব দ্রুত। আমি এইরকম করে প্রত্যেকবারই শীতের সময় রসুনের চারা লাগাই। আল্লাহর রহমতে আমার কয়েক মাস রসুনের পাতা দিয়ে আমি রসুনের চাহিদাটা পূরণ করে থাকি। তাহলে আপনারাও করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন।